গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। ভারতের মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের 30,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। ভারত বাংলাদেশের মধ্যকার টি-20 ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটতে যাচ্ছে এই স্টেডিয়ামের। তবে ইতিহাসের পাতায় নাম ওঠার পাশাপাশি মুদ্রার অন্য পিঠে আছে হুমকি আর প্রতিবাদের মতো ঘটনাও। ভারত বাংলাদেশ সিরিজ শুরুর আগে থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। কানপুর টেস্টের আগে সেই প্রতিবাদ থেকে একের পর এক হুমকিও দেওয়া হয়েছে। মূলত বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের সময় হিন্দু ধর্মাবলম্বীদের হামলার ঘটনার প্রতিবাদেই বাংলাদেশ সফর বাতিলের দাবি জানায় হিন্দু মহাসভা। কিন্তু বিসিসিআই তা আমলে না নিলে শুরু হয় প্রতিবাদের জোয়ার। এরই ধারাবাহিকতায় গোয়ালিয়রে দুই দলের মধ্যকার আসন্ন প্রথম টি-20 ম্যাচের আগে প্রতিবাদী কর্মসূচি শুরু করেছে হিন্দু মহাসভা। এরই মধ্যে প্রথম টি-20 ম্যাচের দিন গোয়ালিয়র বন্ধ নামে কর্মসূচি ঘোষণা করেছে ধর্মীয় এই সংগঠনটি। তাই কানপুর টেস্টের মতো টি-20 ম্যাচের আগে গোয়ালিয়রে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। তবে কানপুরের চেয়েও এবার নিরাপত্তার ব্যাপারে সতর্ক পুলিশ। ইতিমধ্যে স্টেডিয়াম এলাকায় মোতায়েন করা হয়েছে 5,000 পুলিশ। পুরো স্টেডিয়াম ও স্টেডিয়ামের বাইরে রয়েছে পুলিশের কড়া তদারকি। একই সঙ্গে নিরাপত্তার কথা মাথায় রেখে মাঠে আসার দুটি রাস্তাও বন্ধ করে দিয়েছে পুলিশ। অবশ্য শুধু মাঠ নয়, দুই দলের টিম হোটেলেও বাড়তি নজরদারি রয়েছে পুলিশের। কানপুরের মতো এখানেও টিম হোটেল থেকে যখন তখন খেলোয়াড়দের বের হওয়ার ব্যাপারে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। হিন্দু মহাসভার এই প্রতিবাদী কর্মসূচিতে সামিল হয়েছে অন্যান্য ধর্মীয় সংগঠনগুলো। হামলার আশঙ্কা থেকে ইতিমধ্যে 17 জন সন্দেহভাজনকে গ্রেফতারও করেছে পুলিশ। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামের নিরাপত্তায় নিয়োজিত থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, সব মিলিয়ে এ ম্যাচের নিরাপত্তায় গোয়ালিয়রে 5,000 পুলিশ সদস্য কাজ করছেন। কানপুর টেস্টের মতো গোয়ালিয়রে প্রথম টি-20 ম্যাচেও হিন্দু মহাসভার হামলা করার হুমকি আছে। তবে সবকিছুই রুখে দিতে প্রস্তুত পুলিশ। গোয়ালিয়রের অভিষেকটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতিটাও সেরে নিয়েছে তারা। নিরাপত্তার জন্য প্রয়োজনে সেখানকার একটি গাছের পাতাও নাকি নড়তে দেবে না তারা। পুলিশের আরেক কর্মকর্তা জানান, আমরা গাছের একটা পাতাও নড়তে দেব না, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আজ সন্ধ্যায় গোয়ালিয়রে অনুশীলন রয়েছে বাংলাদেশ দলের। এর আগে দুপুরে অনুশীলন করবে ভারত। এরপর আগামী 6 অক্টোবর 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। টি-20তে এখন পর্যন্ত দুই দলের 14 বারের দেখায় একক আধিপত্য রয়েছে ভারতের। 13 বারই জয় পেয়েছে রোহিত কোহলিরা। অন্যদিকে একটিমাত্র জয় রয়েছে বাংলাদেশের দখলে, সেটিও আবার 5 বছর আগে 2019 সালে ভারতেরই মাটিতে। নাজমুস সাকিব, অন ফিল্ড।